হুজুরের কথা আমি যদি বলতে বলতে আপনাদেরকে আগে নিয়ে যাব, সময় অনেক লম্বা চওড়া হয়ে যাবে। না না, কয়েকটি কথা বলে রাখি, হুজুর সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না। যে বিষয় জানা নেই, সেন্সিটিভ বিষয়গুলো চুপ থেকে যাবেন। না না, আমার হুজুর সামনে কোনো নালায়েক যদি কথা বলে ফেলে, বেয়াদবি করে ফেলে, ওর সঙ্গে সম্পর্ক ছেদ করে দেবেন। কারণ হুজুর আমাদের ইমান। আমার আব্বাকে গালি দিলে সহ্য করে নেওয়া যাবে, আমার আম্মাকে গালি দিলে আমি মেনে নিতে পারি, কিন্তু না না, আমাকে মারলো, আমার বিবিকে মারলো, আমি একা প্রতিবাদ করব, আমি একা চাইলে মানিয়ে নিতে পারবো, কিন্তু না না, আমার হুজুরের সামনে বেয়াদবি করলে, আমার হুজুরের সঙ্গে কটূক্তি করলে তামাম বিশ্বের মুসলমান যাতে ইমানি পাওয়ার আছে এবং মুসলমানেরা কি মেনে নিতে পারবে, এটা মানা যায়। অনেকে বলে হুজুরের সামনে কটূক্তি করেছে ওই দেশে, এখানে তুমি লাফাচ্ছ কেন? আরে জানো কি তুমি ইমানদার হুজুরের সঙ্গে মহাব্বত কানেক্টেড, ইমানদার হুজুরের সামনে কিছু বললে বেয়াদবি হয়ে গেলে ইমানদার ঠিক থাকতে পারে কি? বলে পারে? সব করো, হুজুর সম্পর্কে বেয়াদবি করতে হবে না। কথা হবে চার দোকানে, চুপ থাকবেন, বলবেন না, ও বিষয়ে আমার জানা নেই। কথা বুঝতে পারছি নি? মানসামাতা না যা, যে চুপ থাকলো সে নাজাত পেল। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ও মুরব্বিয়ান কামেরা, ও আমার পর্দার সিনে ধার্মিক মা বোনেরা, আমার মায়েরা, আপনাদেরকে বলি শুনে রাখেন আম্মা, এই জিন্দগিটা খেলায় ফেলায় এদিকে ওদিকে করে কাটিয়ে দিয়েন নাই, মোবাইল থেকে সময় পার করেন নাই, বাচ্চাদেরকে একটু বেশি বেশি করে নামাজের তাগিদ দেন। বাড়িতে স্বামী শুয়ে আছেন, মসজিদে আজান হয়ে গেছে, স্বামীকে বলে মসজিদে পাঠিয়ে দেন, নামাজের জন্য পাঠিয়ে দেন। আপনিও নামাজ পড়েন, নিজের শরীরটাকে পর্দায় রাখেন, রমজান শরীফের রোজা রাখেন, আর পর্দার বিধানটা মেনে চলেন, স্বামীর খেদমতটা করে যান। আম্মা আপনাদেরকে বলি নিজের শরীরটাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করেন, কারণ আল্লাহ নবী আমার হুজুর সাল্লাম বলেন একজন মহিলা যখন রাস্তা দিয়ে বেকার মতো করে ঘুরে ফিরে চলে, একজন মহিলা রাস্তা দিয়ে যখন পর পুরুষকে দেখিয়ে দেখিয়ে চলে, ওই গর্বে আর কখনো ভালো বাচ্চা জন্ম নিতে পারে না, ওই ফ্রেমে জং পড়ে যায়, ওই ফ্রেমে মরিচিকা পড়ে যায়, ওই ফ্রেমে আর কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না। কথা কি বোঝাতে পারছি? বসিয়াট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর নামাজ শিক্ষার ভিতরে লিখে দিয়েছেন, মহিলাদের 30টি গোপন অঙ্গর কথা হুজুর বলেছেন। 30টি, বুঝতে পারছেন? পার এই যে গোলগাট, এখন মহিলারা উপরে পড়ে না, আছে না নেই? অনেকে আছে। আগেকার দাদি আম্মাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে রাস্তার এক পাশে নেমে যেত, মনে হয় কোথায় গেলে ভালো হয়। কথা বোঝাতে পারছি? এখন আর বোনেরা থাকবে না, এই রূপ সৌন্দর্য থাকবে না। কবরে যাব, কবরে যাবেন, মরে যাব, মারা যাব, সব শেষ হয়ে যাবে, পরিবর্তন হতে যাবে। হুজুরের মহব্বত রাখেন। আমার মায়েরা, মেয়েগুলো বাচ্চাগুলো সবসময় বেশিরভাগ বাড়িতে থাকে, মারা বেশি সম্পর্কে বলতে পারে, সুযোগ সময় পায়, ঠিক কিনা বলেন? বাড়ির গার্জেন অভিভাবক যারা বিভিন্ন কাজ কামে যায়, কথা কি বোঝাতে পারছি? মা বাচ্চাদেরকে বেশি শিক্ষা দিতে পারে, ঠিক কিনা বলেন? কারণ মায়ের কাছে বাচ্চারা বেশি থাকে, সময়ও পায়, বাবা বিভিন্ন কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে। আমায়রা, সন্তান যদি বিয়ারা হয়ে যায়, আপনার কথা মতো না চলে, আর চালাতে না পেরেছেন, এর জবাবদিহি করতে হবে কি হবে না? বলেন। পরিবর্তন হন, পরিবর্তন হন, এই বিষয়টা মাথায় রাখেন। ছোট্ট কথা বলে আমি বক্তব্য ইতি করবো, সেটি হলো এটাই, হুজুরের মহাব্বত অন্তরে রাখতে হবে। কি রাখতে হবে? মহাব্বত কম না বেশি? হাত তুলে দেখান তো, সবাই হাত তোলেন।
তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত নাড়াবেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। না তবে ও জওয়ানেরা, যুবকেরা, চলুন একটুখানি আমি আপনাদেরকে নজির পেশ করে বক্তব্য ছাড়বো আম্মা। সেটি হলো এটা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমরের ছেলে আব্দুল্লাহ খেলাফতের সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছোট বাচ্চা, তারা দুজনেই ছোট, কি কথা হতে হতে এক অপরকে বলে ফেলেছেন গোলামের বাচ্চা গোলাম। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আব্দুল্লাহকে বলে দিয়েছেন, ওমরের ছেলেকে বলে দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম। কিন্তু না না, ওমর হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুর কথাটি সাধারণভাবে নেন নাই। রাষ্ট্রপতির ছেলে, প্রেসিডেন্টের ছেলে ওমর হুজুরের কাছে যে আব্দুল্লাহ শিকায়ত করে দিয়েছেন, আব্বা জান আপনি কি জানেন ইমাম হোসাইন আমাকে কি বলেছে? হযরত ওমর হুজুর বলে, বাবা আব্দুল্লাহ, হোসাইন আপনাকে কি বলেছে? বাবা হোসাইন তোমাকে কি বলেছে? ওই সময় ওমর হুজুরের ছেলে বলছেন, আব্বা জান হোসাইন বলে দিয়েছে আপনি নাকি গোলাম, আমি তার বাচ্চা, গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটি শুনলেন, ওমর হুজুর নিস্তব্ধ হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ রাগান্বিত হয়ে যায়। মদিনা মসজিদ নববী শরীফে ওমর রাদিয়াল্লাহু আনহু এটি বিচার সভার আয়োজন করে দিয়েছেন। মানুষজন হাজির হয়ে গেছেন। ইমাম হোসাইন হুজুরকে ডাকা হলো, ও আলী বেটা হোসাইন, মদিনা মসজিদ নববী শরীফে অমুক দিন হাজির হয়ে যাবে, অমুক সময়ে বিচার ডাকা হয়েছে। বিচারটা হলো হযরত হোসাইন হুজুর বলেছেন গোলামের বাচ্চা গোলাম, কথাটা মাথায় লেগে গেছে। মদিনা মসজিদ নববী শরীফে বিচারের সময় হয়ে গেল, সকলে হাজির হয়ে গেছে। ইমাম হোসাইন হুজুরও হাজির হয়ে গেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর হাজির হয়ে গেছেন। সকল সাহাবীরা বসে আছেন, বিজ্ঞ সাহাবীরা বসে আছেন, মদিনা মানুষেরা বসে আছেন। হোসাইন হুজুরের নামে বিচার দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ বলল, হোসাইন আপনি যেটা বললেন ওই কথাটা আর একবার বলেন। ইমাম হোসাইন সকল ব্যক্তিদের সামনে শুনিয়েছেন, আপনার আব্বা গোলাম, আপনি তার ছেলে, তাই আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ দিয়ে পানি ঘুরিয়ে গেছেন। হোসাইন কি কথা শোনালে বাবা, কি কথা বললে, একবার কি কথাটা লিখে দিতে পারো, একবার কি কথাটা প্রমাণ হিসেবে লিখে দিতে পারো, সাক্ষ্য হিসেবে লিখতে পারো? ইমাম হোসাইন হুজুর বলেছিলেন, ও মদিনা রাষ্ট্রপতি, মদিনা প্রেসিডেন্ট, আমি হোসাইন একবার নয় 100বার কথাটা লিখে দিতে পারি। ইমাম হযরত হোসাইন হুজুরের কাছে কাগজ দেওয়া হলো লেখার জন্য। তৎকালীন সময় লেখার যে ব্যবস্থা ছিল এনে দেওয়া হলো। ইমাম হোসাইন হুজুর লিখে দিয়েছিলেন গোলামের বাচ্চা গোলাম। ওমর হুজুর শুনতে চেয়েছিল, হোসাইন আপনি কেন গোলামের বাচ্চা গোলাম বলেছেন? ইমাম হোসাইন হুজুর বলেছিলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও মদিনার রাষ্ট্রপতি, আমি হোসাইন বলি। আমি হোসাইন দেখেছি আপনি আমার নানা জানের গোলামতি করতেন, আমি হোসাইন দেখেছি আপনি আমার নানা জানের গোলাম ছিলেন। আমি হোসাইন তাই আপনাকে গোলাম বলেছি, আপনার ছেলেকে গোলামের বাচ্চা বলেছি। ইমাম হযরত হোসাইন হুজুরকে হযরত ওমর হুজুর বুকে টেনে নিয়েছেন, ও আলীর বেটা হোসাইন আমার কোলেতে এসো, বুকে এসো, কারণ আমি যে রাসূলুল্লাহর গোলাম ছিলাম,
এটা সাক্ষ্য হিসাবে কেউ দিতে পারে নাও পারে, কিন্তু না নাও, তুমি যে কাগজ লিখে দিয়েছো, তুমি যে সাক্ষ্য দিয়েছো আমি ওমর তোমার নানা জানের গোলাম ছিলাম, আমার ছেলেও গোলাম। ও হযরত হুসাইন, ও নবীর সাহাবীরা শুনে রাখো, আমি ওমরের ইন্তেকালে পরে এই কাগজটা, এই সাক্ষ্য হিসাবে গোলামের বাচ্চা গোলাম, এই কাগজটা আমি ওমরের কাফনের ভিতরে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী সাহাবীরা, ও আমার বেটা আব্দুল্লাহ, শোনো বাবা, আল্লাহর কাছে যদি আমি ওমর পাকড়াও হয়ে যাই, আল্লাহর কাছে যদি আমি ওমর ধরা পড়ে যাই, এই কাগজটা দেখিয়ে দেব আল্লাহ। দেখেন আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরের নাতি জান্নাত যুবকদের সরদার সাক্ষ্য হিসেবে লিখে দিয়েছিল আমি আপনার প্যারা হাবিব রাসূলুল্লাহর গোলাম ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের গোলামতি করার চেষ্টা করবেন। টোটাল বিষয়টা হুজুর সম্পর্কে বোঝাতে চেয়েছি। সাইয়্যিদনা আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর ওসিয়াত করেছিলেন সাহাবীদের, দেখো আমি আবু বকরের ইন্তেকালের পরে না, আল্লাহ রসুলের রওজা শরীফের সামনে যে আমার হুজুরকে সালাম দিয়ে সম্মানসূচক বাক্য আমার হুজুরকে বলবেন, আমি আবু বকরের কবরস্থটা হুজুরের পাশে হবে কিনা। কথা বোঝাতে পারছি কি? আল্লাহু আকবার। হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালে পরে হযরত আলী হুজুরকে আবু বকর হুজুর নিজের কাফনের কাপড়টা পরানোর গোসল দেওয়ার কথা বলেছিলেন। আলী হুজুর বললেন, হুজুর এত সাহাবী থাকতে আপনি আমাকে কেন বলছেন? আবু বকর হুজুর বলেছিলেন, আলী তুমি কি জানো তোমার এই হাত দুটো দিয়ে আমার হুজুরকে গোসল দিয়েছিলেন। জোরে বলুন, মন খুলে বলেন। আলী তোমাকে কেন বলছি জানো? তুমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন মোবারকটা পরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। আলী তাই তুমিও আমি আবু বকরের গোসল এবং কাফন পরানোর দায়িত্বটা নিয়ে নিও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের লাশ মোবারকটা সকল সাহাবীরা নিয়ে আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ রাহমাতুল লিল আলামিন আমার হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে গেছে। সকল সাহাবীরা অপেক্ষায় হযরত আলী ইবনে আবি তালেব হুজুর আল্লাহ নবীকে সালাম দেওয়া শুরু করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার বড় সাহাবী আবু বকর বলেছেন, এই কবর মোবারক থেকে আপনি রাসূলুল্লাহ যদি জবাব দেন, আবু বকরকে আপনার পাশে কবরস্থ করার কথা বলেছেন। অন্যথায় আবু বকর হুজুর বলেছিলেন, সাধারণ কোনো কবরস্থানে আমি আবু বকরকে দাফন করে দিও না। নাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার যদি কোনো উত্তর না আসে, আল্লাহ নবীর রওজা শরীফে ভিতর থেকে কোনো জবাব আসেন নাই। সাহাবীরা চিন্তিত হয়ে পড়েছেন, আবু বকর হুজুরের লাশ মোবারকটা তুলবেন। হঠাৎ আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ চলে এলো, ও সাহাবীরা উদখুলুল হাবিব ইলাল হাবিব। আমার সাহাবী আমার বন্ধু আবু
বকরের লাশটা অন্য কোথাও কবরস্থ করা যায় না। আমার সাহাবী আবু বকরের লাশটা উদখুলুল হাবিবি ইলাল হাবিবি, আমার সাহাবী আবু বকরের লাশ মোবারকটা আমি রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে দাফন করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। না তোমার আসেন সকলে মিলে সেই হুজুরের সামনে সালাম পড়িয়া নবী সালাম। আভাইরা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমার টোটাল বক্তৃতা দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি হুজুরের মহব্বত রাখেন। হুজুর আমাদের ঈমান, কথা বোঝাতে পারছি না? হুজুর আমাদের ঈমান। আল্লাহু আকবার। কবরের জগতে আল্লাহ যেন আমাদের সবাইকে আমার হুজুরকে চিনতে এবং চিনতে পারি এই তৌফিক আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা প্রত্যেকেই হুজুরের সঙ্গে তাল্লুক রাখি, সম্পর্ক করি। হুজুর হুজুর নবী নবী করবেন, জিকির ভালো না খারাপ? ভালো। তাই মন খুলে সকলের দিনে একবার হলে হুজুরকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেউ হবে না, সেদিনে হুজুর হয়ে যাবে, সে হুজুরকে ভুলবেন না। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাম। ও নবী হায়াতে মোরা তোমায় দেখি, স্বপ্নেতে মোদের দিদার হয়নি, রওজাতে মোদের যাওয়া হয়নি। তাই বলে নবী মোরা তোমায় ভুলিনি। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালামু সালাম। পারব কি যেতে মদিনাতে, পাব কি পাক রওজা দেখিতে, একবার দেখো দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও করে। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম সালাতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ি। আর বসে বলছিলাম যে
বলছিল একটু কবরস্থানে গিয়ে জিয়ারত করতে হবে, কি করা যাবে? আমরা বলেছেন যে এখানে জিয়ারত করবো, এদের একটু আসা হলো, দাদার কবর টবর আছে, কবর টবর আছে, তো বলছিল একটু ওখানে গিয়ে জিয়ারতটা করতে। সবার মত পথ কি? আমার বলেছিল এখানে করবো, তাহলে সবাই একটু যাই কষ্ট করে, তাহলে চলেন আমরা ওই দিকে যাই।